হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে ভেরি গুড ইভিনিং। তো আগের দিন আমরা ফোর্থ সেমিস্টারে প্রবাবিলিটি থিওরিটা শুরু করেছিলাম। আজকে সেটারই সেকেন্ড পার্ট। যদি কেউ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যদি কেউ প্রথম পার্টটা না দেখে থাকো তাহলে এখানে আই টাইপে গিয়ে ক্লিক করো। সেখানে তোমরা দেখো লিঙ্ক পেয়ে যাবে প্রথম ভিডিওটা, সেখান থেকে দেখতে পারো। হ্যাঁ, এবং এটা হচ্ছে আজকে এবং আরেকটা তোমার লাস্ট ফ্রি ভিডিও পাবে, এরপর কিন্তু সম্পূর্ণ চলে যাবে এটা পেইড ব্যাচের জন্য। তো কেউ যদি পেইড ব্যাচটাকে পারচেস করতে চাও বা বাই করতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কন্ট্যাক্ট করতে পারো 896732 323652 তো এই নাম্বার তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো তাহলে আজকে শুরু করি। এখানে কিছু প্রপার্টি লিখেছি আমি প্রবাবিলিটি। প্রথমত হচ্ছে প্রবাবিলিটির যে মানটা হয় ভ্যালুটা অল টাইম দেখবে 0 থেকে 1 এর মধ্যে হবে। 1 এর বেশি যদি দেখো তুমি যে কোনো একটা প্রবাবিলিটি বের করতে গিয়ে তোমার ভ্যালুটা 1 এর বড় চলে আসলো, তাহলে বুঝবে তুমি ভুল করেছো। কখনো নেগেটিভ আসবে না, হয় সেটা 0 আসবে বা 0 থেকে বড়, কিন্তু 1 এর থেকে বড় হতে পারবে না। 1 হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু 1 এর থেকে বড় হতে পারবে না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার, বা এখানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টও করতে পারো, বা প্রবাবিলিটি অফ এ ড্যাশও করতে পারো, ঠিক আছে? যেটা ভালো কথা, যেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এখানে দেখো ইউনিয়ন যদি থাকে এরকম যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, তাহলে এটাকে তুমি করতে পারবা কি প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3, এইভাবে তুমি ডিভাইড করতে পারবা, ঠিক আছে? একসঙ্গে ইউনিয়ন ছিল, ইউনিয়নটাকে আমরা কি করতে পারি সামেশনে ব্রেক করতে পারি। বুঝা গেল? এবার দেখা গেল কোনো জায়গায় এরকম সামেশন দেওয়া আছে, সামেশনটাকে আমরা কি লিখতে পারবো? তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু বি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটা তখনই করা যাবে যদি কি হয়, এখানে সবাই কি হয়ে যায়, এ আই যেগুলো নিচ্ছে সেগুলো সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে? মানে এখানে হচ্ছে তোমার এখানে আর্টিস লেখা হয়নি, এটা হবে ইফ এআই বলতে A1 A2 A3 এরা সবাই হচ্ছে কি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? তাহলে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তবেই এইটা হবে। এবার পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো দ্যাট ইজ প্রবাবিলিটি অফ AI ইনটু AJ, এইটা হয়ে যাবে 0। মানে যে কোনো দুটো ইভেন্টের গুণ করার পর প্রবাবিলিটি নিলে তার ভ্যালুটা হয়ে যাবে 0, ঠিক আছে? এটাই তোমার হচ্ছে কি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটোর গুণফল প্রবাবিলিটি 0, বুঝা গেল? তাহলে এটা হবে সেটা। দেখা গেল দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না, সেক্ষেত্রে আমি দুটোর জন্য নিয়েছি যে হয় পি অফ এ প্লাস বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু বি, অথবা এটাকে ইউনিয়ন দিয়ে থাকতে পারে এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এই দুটো হচ্ছে ফর্মুলা। এবার চলো এই প্রমাণটাকে একটুখানি আমরা করে নিই। প্রমাণটাকে কি করে করব? প্রমাণটাকে আমরা শুরু করবো ভ্যান ডায়াগ্রাম দিয়ে। সবার নিশ্চয়ই ভ্যান ডায়াগ্রামে কিছু হলো আইডিয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি, তারপর ধরো না তোমার একটা এ, এখানে হচ্ছে গিয়ে বি। ইউনিয়ন মানে কি পুরোটা হতে হবে। পুরোটা মানে কি লিখতে পারি আমরা, যে এই পোর্শনটা
প্লাস আমাদের এই পোর্শনটা প্লাস হচ্ছে আমাদের এই পোর্শনটা, তাই তো? তাহলে হয়ে যাবে এ ইউনিয়ন বি। এবার দেখো এই পার্টগুলোকে আমাকে বের করবো, যে এইটুকু দিয়েছি এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ, বা এটা এই পার্টটা হচ্ছে এ থেকে বাদ দিয়েছি আমি এ বি কে, এ থেকে বাদ দিয়েছি ওদের ইন্টারসেকশন পার্ট কোনটা, সবুজ জায়গাটা, তাহলে এ থেকে আমি ওদের ইন্টারসেকশন পার্টটাকে বাদ দিয়েছি, এই জন্য এখানে লিখছি এরকম যে এ মাইনাস এ বি। আর এই ইন্টারসেকশন পার্টটা মানে কি, ইন্টারসেকশন পার্টটা মানে তোমার এ বি। ইরেজার নেই এখানে, আচ্ছা পুরোটা মুছে গেল, ঠিক আছে থাকবো, মুছুক, অসুবিধা নেই। বুঝতে নিশ্চয়ই পেরে গেছি যে কোনটাকে কি নাম দিয়েছি। এটা হচ্ছে আমাদের এ বি, আর এই পাশটা হচ্ছে তোমাদের বি থেকে আমি এ বি কে মাইনাস, এই পুরোটা তোমার বি, এইটুকু পোর্শন হচ্ছে এ বি, তাহলে পুরো বি থেকে এইটুকু পোর্শন নিচ্ছি না আমি, তাহলে বি থেকে ওই জন্য এ বি পোর্শনটাকে মাইনাস করছি। সেম ভাবে এই ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে এ আর এইটুকুটা এ বি, তাহলে এ থেকে আমি কি করছি, এ বি পোর্শনটাকে বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানটা আমরা কি লিখতে পারবো সলিউশনে, সলিউশনে লিখতে পারবো যে from the Venn diagram from the Venn diagram আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি যেটা সেটা হচ্ছে এরকম ভাবে যে এ মানে, এই পুরোটা এ মানে কি, এইটুকু পোর্শন প্লাস এইটুকু পোর্শন, তাই না? তার মানে পুরো এ মানে হচ্ছে আমাদের এ মাইনাস এ বি প্লাস এ বি। দেখো এখানে এমনিতে কাটাকাটি করে গিয়ে ওটাই পড়ে থাকবে। একইভাবে বিটাকে আমরা লিখতে পারবো বি মাইনাস এ বি প্লাস এ বি, এ প্লাস বি মানে এই পুরোটা প্লাস, আমরা এইটুকু পোর্শন প্লাস এইটুকু পোর্শন প্লাস এইটুকু পোর্শন, তাহলে এক নম্বর পোর্শন হচ্ছে আমাদের এ মাইনাস এ বি প্লাস 2 নম্বর পোর্শন হচ্ছে আমাদের এ বি প্লাস 3 নম্বর পোর্শন হচ্ছে আমাদের বি মাইনাস এ বি। ব্যাস, এবার আমাদের যেহেতু প্রবাবিলিটি ফর্মে দরকার, তাই আমি কি করবো, সবার সামনে প্রবাবিলিটি নিয়ে নেবো। এবং দেখো তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে সবাই মিউচুয়াল এক্সক্লুসিভ, বা বলতে পারো এদের ইন্টারসেকশনে কেউ নেই। তিনটে যে পার্ট নিয়েছি, এটা আমাদের 1 নম্বর পার্ট, এটা আমাদের 2 নম্বর পার্ট, এটা আমাদের 3 নম্বর পার্ট। দেখো তিনটে পার্ট কিন্তু কেউ কারো উপর ডিপেন্ডেন্ট নয়, সবাই এখানে আলাদা আলাদা, তাই তো? তিনটা পার্টই আলাদা, ওই জন্য আর কি করবো, যখন প্রবাবিলিটি নেব সব পার্টগুলোকে আলাদা করতে পারবো। তাহলে এখন এভাবে করছি যে সিন্স তিনটে পার্ট আলাদা মানে ওদের ইন্টারসেকশনে কেউ নেই, তার মানে ওদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে 0, বা বলতে পারো মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে সিন্স এ মাইনাস এ বি কমা এ বি কমা বি মাইনাস এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে probability of A equals to probability of A minus AB plus probability of AB। ঠিক আছে, মানে 1 নম্বর পোর্শন probability প্লাস 2 নম্বর পোর্শনের probability, যেখানটা যেটা আছে আমাদের এখানটাই P of B equals to P of এটা plus P of AB। P of B minus AB plus P of AB। A plus B কি হয়ে যাবে, ওই তিনটা পোর্শন মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে P of
A minus AB plus P of AB plus P of B minus AB। ঠিক আছে, হয়ে গেল। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এটাকে 2 নম্বর দিয়ে রাখো, এটাকে 3 নম্বর দিয়ে রাখো। এবার দেখো প্রমাণে আমাদের কোথাও এই টাইপের টার্ম দেওয়া নেই। এটা 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 এই টার্মগুলো দেওয়া নেই, তাই আমরা কি করবো, যে টার্মগুলো দরকার নেই সেই টার্মগুলো আমরা কি করবো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে ওদের ভ্যালুগুলো বের করে আমরা 3 নম্বরে বসিয়ে দেবো। ঠিক আছে, put the values of P of A minus AB and P of B minus AB in equation 3। তাহলে কি হয়ে যাবে আমাদের P of A plus B equals to এইটা মানে হচ্ছে তোমার এই যে P of A minus P of AB প্লাস এতে P of AB তো আছে প্লাস P of সামথিং আছে B minus AB, এই যে B minus AB মানে হচ্ছে P of B minus P of AB। ঠিক আছে, ব্যাস তাহলে আমাদের ভ্যান ডায়াগ্রাম দিয়ে মেনলি প্রমাণটা হয়ে গেল। বা এখানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশন মানে কি, ধরুন একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, তার উপর ডিপেন্ড করে আরেকটা যে ঘটনা আছে সেটা ঘটবে তার সম্ভাবনা কত। দেওয়া আছে if A and B be two event of a random experiment E, then the probability of B on the hypothesis that the event A has already occurred। তাহলে A অলরেডি হয়ে গেছে, তাহলে B হওয়ার সম্ভাবনা কত, ডিভাইডেড বাই P of AB slash A এইটা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে এটা অলরেডি হয়ে গেছে, ধরুন আকাশে মেঘ করে আছে, তাহলে মেঘটা হচ্ছে তোমার এ, অলরেডি মেঘ করেছে মানে তোমার আকাশে মেঘ হচ্ছে তোমার এ, আর বি হচ্ছে তোমার কি বৃষ্টি, যে মেঘ করলে যে বৃষ্টি পড়বে তার সম্ভাবনা কত বা তার চান্স কত সেটা বের করতে হবে, এই টাইপের ব্যাপারটা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এখানটায় ছোট ও সরি কমপ্লিট করে দিই। এটা হচ্ছে তোমার চিহ্ন পি অফ বি স্ল্যাশ এ, মানে যে হয়ে যাবে সেটা নিচে থাকবে বা তোমার ওটা রাইট হ্যান্ড সাইডে থাকবে, তাহলে পি অফ বি স্ল্যাশ এ। ঠিক আছে, তাহলে আগে এ ঘটেছে পরে বি ঘটলো, যে আগে ঘটে যাবে সে নিচে থাকবে, বা বলতে পারো যে এখানটায় যে এই পার্টটা সে নিচে থাকবে, আর এটা গুণ হয়ে উপরের দিকে, উপরে অল টাইম এ বি হবে আর নিচেরটা কি হবে, যে স্ল্যাশ দিয়ে যেটা থাকবে সেটা নিচে হবে। যেমন ধরো না তোমার থেকে বলে পি অফ এ স্ল্যাশ বি, তাহলে পি অফ এ বি তে হবে বাই পি অফ বি। ইফ পি এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট, যদি এ এবং বি ওরা কি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট, মানে কেউ কারোর উপর ডিপেন্ড না করে, তখন কি হয়ে যাবে পি অফ এ ইকুয়ালস টু পি অফ বি, দুটোরই প্রবাবিলিটি সমান হয়ে যাবে। আর যদি তারা এক্সহস্টিভ হয় তাহলে দুটো যোগ করে প্রবাবিলিটি নিলে সেটা 1 হবে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ তখন হবে যদি ওদের প্রোডাক্টের কি করে প্রবাবিলিটি নিলে 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ছোট ছোট একটু ফুড নোট, এগুলোকে মনে রাখবে। কিছু ফর্মুলা দিয়েছি যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, কিছু তো শিখলাম অলরেডি আমরা।
যেগুলো যেমন এখানে কন্ডিশনগুলো এগুলো মনে রাখতে হবে, একটু আগে যেগুলো করলাম যেগুলো এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে চ্যাপ্টারটা শুরু হবে। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে সেম ভাবে, যে এ মানে পি অফ এ বি প্লাস পি অফ এ বি বার। এখানে এ থাকলে এখানে বি বার থাকবে, এখানে বি থাকলে এখানে এ বার থাকবে, মানে যে থাকবে তার বার। ঠিক আছে, তাহলে পি অফ এ বার বি বার হচ্ছে 1 মাইনাস পি অফ এ প্লাস বি। তো ব্যাস এই একটু ফর্মুলা একটু মুখস্থ করে নিও, কেন আমাদের হচ্ছে কি যখন অঙ্ক করবো তখন কিন্তু এগুলো ইউজ হবে। এবার হচ্ছে বুলস থিওরাম বা বুলস ইনইকুয়ালিটি। কি বলছে যে ই একটা এক্সপেরিমেন্ট, এরা হচ্ছে তোমার এন খানা ইভেন্ট, তাহলে বলছে যে প্রবাবিলিটি অফ এইটা লেস দেন ইকুয়াল টু, সবাই সিঙ্গেল সিঙ্গেল, এন গ্রেটার দেন ইকুয়ালস টু 3। যদি এখানে এন এর ব্যাপার দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এটাকে ইন্ডাকশন দিয়ে প্রমাণ করবো। এখানে দেখো এন এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2 দিয়ে দিয়েছে, তাহলে আমরা 4 ফর এন ইকুয়ালস টু 2 কি হবে, পি অফ a1, জাস্ট এ মিনিট, তাই তো বলি কেমন লাগছে ব্যাপারটা, এখানে প্লাস প্লাস হবে তো, ঠিক আছে, প্লাস প্লাস হবে। n equals to 2 এর জন্য p of a1 plus a2, আর p of a1 plus a2 ফর্মুলা আমরা একটু আগে শিখলাম, কি হয়, p of a1 plus p of a2 minus p of a1 a2। এখানে আর কিছু পাচ্ছি না। আচ্ছা এখানটা, হ্যাঁ, তাহলে দেখো এখানটা আমরা কি পাচ্ছিলাম, যে আগে যে রেজাল্টটা ছিল এই প্লাসের সঙ্গে কিছু একটা মাইনাস করতে হচ্ছে, তারপর এই ভ্যালুটা কমে গেল, তাহলে এটা হচ্ছে তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন ইকুয়ালস টু পি অফ a1 প্লাস পি অফ a2। ঠিক আছে, এখানে লেখা রাখো, the inequality is true for n equals to 2, আর এটাকে 1 নম্বর দিয়ে রাখো। এবার আমরা কি করি, ইন্ডাকশন মেথডে একটা যে এখানটা আমরা n equals to সামথিং ধরে নিই, তাই না, যে let the inequality, আশা করছি সবার ইন্ডাকশনটা জানা আছে, the inequality is also true for n equals to m, then কি বলতে পারবো আমরা, যে p of a1 plus p of a2, p of a1 plus a2 plus and dot up to p a m, এটা less than equals to p1 plus p2 plus and dot plus p of a m। ব্যাস, এবার কি করব, এটা 2 নম্বর দিলাম। নাও এবার কি করতে হয়, m plus 1 এর জন্য তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে হয়, তাই না। নাও কি করব, যে ক্যালকুলেট ফর n equals to m plus 1। ঠিক আছে, কি করব, p of a1 plus a2 plus and dot up to am থাকবে, তারপরে আবার am plus 1 নিই। ঠিক আছে,
এটা দেখো আমরা লিখতে পারবো এভাবে যে p of a1 plus a2 plus and dot dot up to an plus a of m plus 1, সরি এটা am হবে। মানে দুটো পার্টে বেসিক্যালি ভাঙার চেষ্টা করলাম, যে এইটুকুটা একটা পার্ট, এইটুকুটা একটা পার্ট। তাহলে দেখো ফ্রম 1 থেকে আমরা কি পেয়ে যাবো, দুটোর জন্য তো আমরা লেস দেন ইকুয়ালস টু লিখতেই পারি। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা যে less than equals to p of a1 a2 plus and dotted up to am অব্দি, আবার প্লাস p of a m plus 1 হলো। এটা কোথা থেকে পেলাম আমরা, এটা পেলাম ফ্রম 1 থেকে পেলাম। এবার আমরা 2 নাম্বারটাকে ইউজ করব, দেখো যে এইটুকুটা মানে তো এইটা, তাই না? তাহলে এটাকে এবার ইউজ করব ফ্রম 2 less than equals to p of a1 plus p of a2 plus and dotted up to plus p of am plus p of am plus 1, এটা হচ্ছে from 2, ঠিক আছে? therefore the inequality is also true for কত, n equals to m plus 1 এর জন্য। when it is true for কি কি আমরা ধরেছিলাম, একটা হচ্ছে n equals to 2 আর হচ্ছে m। তাহলে n equals to 2 এবং n equals to m এর জন্য যদি কি হয়, ইনইকুয়ালিটিটা তোমার ট্রু হয়ে যায়, তাহলে দেখছি আমরা যে n equals to m plus 1 এর জন্য এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ব্যাস, তাহলে প্রমাণিত হয়ে গেল। তো এখানে লিখতে পারো then by induction, then by mathematical induction the inequality is true for all I বা for all n, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা n এর জন্য এটা কি হয়ে গেল, আমাদের ট্রু হয়ে গেল। ব্যাস, কমপ্লিট, প্রুফড। ঠিক আছে? যখন দেখো জেনারেল থাকবে n টাইপের কিছু ফর্ম, তখন আমরা কি করব, ইন জেনারেল সেটাকে ইন্ডাকশন মেথড দিয়ে প্রমাণ করব। বুঝে গেল? ইন্ডাকশনে কি করতে হয়, প্রথমত n এর প্রথম ভ্যালুটাকে নিতে হয়। এখানে যেমন গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বলে দিয়েছে, তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা এটা করতে পারবো না, n মিনিমাম 2 নিতে হবে। তাহলে প্রথমত মিনিমাম ভ্যালুকে নিয়ে দেখাতে হয়, তারপর ধরতে হয় যে কিছু একটা ভ্যালুর জন্য এটা ট্রু, এবার যার জন্য ট্রু তারপর তার প্লাস 1 এ দেখাতে হয় যে এটার জন্য ট্রু হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা সবার জন্য ট্রু। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বুলস ইনইকুয়ালিটি। এবার চলো ছোট ছোট একটা এক্সাম্পল করে নিই। কি বলেছে যে ইফ a and b be any two event then এইটা প্রমাণ করতে বলেছে। এবার আমরা জানি যে p of a বার প্লাস b, তো এটা কি লিখতে পারবো আমরা, যে p of a বার প্লাস p of b মাইনাস p of a বার b, নর্মালি ফর্মুলা। এটা যেমন নর্মালি ফর্মুলা লেখো যে a প্লাস b এর যে ফর্মুলাটা আমাদের ছিল, এই যে এটা p of a plus b মানে p of a plus p of b minus p of a into b। তাহলে এটাকে আমি করেছি, এখানে এর যে আমাদের a বার আছে, a বার নিয়ে কাজ করতে হবে। এবার প্রমাণে দেখা কোথাও তোমার a বার নেই বা b বার নেই, তাহলে এখানে দেখো a বার মানে একটা জিনিস করেছিলাম যে 1 minus p of a। সিন্স কি যে p of a বার মানে হচ্ছে 1 minus p of a। ঠিক আছে? এবার এইটার জন্য আমরা কি করব, এইটার জন্য আমরা ভ্যান ডায়াগ্রাম ড্র করব। তাহলে আমাদের এখানে বলেছে a বার b, তার মানে a কে নেওয়া যাবে না। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a বার b তার মানে হচ্ছে তোমার এইটুকু পার্সেন্ট।
ঠিক আছে, এর কোনো কিছু নেওয়া যাবে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানটা কি করছি, অ্যাকচুয়ালি দেখো পুরো বি থেকে এটা তো আমাদের এবি, তাই না, এইটুকু পোর্শনটা আমাদের কি হয় এবি। তাহলে আমরা পুরো বি থেকে বাদ দিচ্ছি কাকে, এ ইন্টারসেকশন বি কে, বা এ বি কে বাদ দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বার বি কে। ঠিক আছে, এ কে বাদ দিয়ে বি, এ বার মানে যার মধ্যে বার তাকে বাদ দিয়ে দেবো, তাহলে এ বার বি। তাহলে নিচে দেখো যে নাও ফ্রম ব্যান্ড ডায়াগ্রাম আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব যে এ বার বি ইকুয়ালস টু হচ্ছে তোমার বি মাইনাস এ বি, তাই না, এটা হচ্ছে, বা তুমি এবার লিখতে পারো যে পি অফ এ বার বি, এখানে দেখো বি মাইনাস এ বি, আচ্ছা ঠিক আছে থাকো এখানটাই, পি অফ বি মাইনাস এ, পি অফ বি মাইনাস পি অফ এ, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটা তুমি 1 নম্বর দিয়ে রাখো, এটাকে তুমি 2 নম্বর দাও, তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, 1 থেকে আমরা পেয়ে যাচ্ছি যে পি অফ এ বার প্লাস বি ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এ বার বি মানে কত, এ বার বি মানে হচ্ছে তোমাদের এইটা, মাইনাস হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ বি, আচ্ছা এ বিতে কাটবে না, বিবি কেটে গেল, 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ এ বি, সরি সরি সরি, এখানে মাইনাস ছিল অলরেডি, এখানে ব্র্যাকেট দিতে হতো, তারপরে মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যেত, ঠিক কথা, এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো অলরেডি মাইনাস ছিল, আর এখানে ফর্মুলার জন্য মাইনাস ছিল, তাহলে এই মাইনাস এখানে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে প্লাস পি অফ এ বি, ব্যাস প্রুফড। ঠিক আছে, যখনই দেখবো এরকম টাইপের এ বি দিয়ে কিছু তোমাদের প্রমাণ করতে দিয়েছে, আর তোমার মাথায় আসছে না যে কোন ফর্মুলা ইউজ করবো বা এখানটা ব্রেক করবো কি করে, ডিরেক্টলি কি করবে, ছবি আঁকবে, ভ্যান ডায়াগ্রাম করবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। পরেরটা, so that p of ab all time greater than equals to এইটা, এখানে দেখো পি অফ এ আছে, পি অফ বি আছে, পি অফ এ বি আছে, তার মানে বুঝতে পারছি যে একটা এ ইউনিয়ন বি টাইপের, সবগুলোকে কম্বাইন করলে আমরা পি অফ এ ইউনিয়ন বি টাইপের পেয়ে যাবো। তাহলে এখানে লিখতে পারি ভাবে যে ফর এনি টু ইভেন্টস, যে কোনো দুটো ইভেন্টের জন্য পি অফ এ প্লাস বি, এইটা অল টাইম দেখো কার থেকে বড় হয়, সরি কার থেকে ছোট হয়, 1 অথবা 1 ছোট, তাই না, যে কোনো নাম্বারের প্রবাবিলিটি কি হয়, শূন্য থেকে শূন্য বা শূন্য থেকে বড়, কিন্তু 1 বা 1 থেকে ছোট। এখানটায় আমরা এটা আপাতত দরকার নেই, রাখছি না, জাস্ট এইটুকু নিয়ে কাজ করছি, দেখো এখানে 1 হিসেবে কিছু একটা আছে, আমরা আমাদের এই ইনইকুয়ালিটিকে নিয়ে কাজে লাগাবো। এবার এটাকে ফর্মুলা করো, ফর্মুলা একটু আগে দেখলাম যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। এবার তোমরা দেখো এ বি কে আলাদা করতে বলেছে, তাহলে এ বি কে ওই পারে নিয়ে চলে যাও, নেগেটিভটা ওই পারে গেলে পজিটিভ, আর 1টাকে এই পারে নিয়ে এসো, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু পি অফ এ ইন্টু বি, তাহলে এইটা খোলা দিকে এটা বন্ধ দিকে একটু ঘুরিয়ে লিখলে হয়ে যায়, বা পি অফ এ বিটা বড় কার থেকে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 থেকে, ব্যাস। Two events A and B having non-zero probabilities cannot be simultaneously mutually exclusive and independent. তো দুটো এখানে তোমার ইভেন্ট দেওয়া আছে যারা বলছে নন জিরো প্রবাবিলিটি, তাহলে
by the given condition P of A not equals to 0 and P of B not equals to 0, দুটোই 0, not 0। এবার তোমাকে দেখাতে বলেছে যে দুজনে একসঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, যে কোনো একটা হবে, হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে আর না হলে ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার এক্সক্লুসিভের জন্য কি হয় আমাদের P of A into B equals to 0। ইন্ডিপেন্ডেন্টের জন্য কি হয়, ইন্ডিপেন্ডেন্টের জন্য হয় P of AB equals to P of A into P of B। দুটো কিন্তু দুরকম কন্ডিশন, ঠিক আছে। নাও if A and B are mutually exclusive then তাহলে কি হয়ে যাবে যে P of A into B equals to 0। আবার যদি ধরে নিই যে if A and B are independent তাহলে কি হয়ে যাবে P of A into B equals to P of A into P of B, তাই তো, দুটো গুণ হয়ে যাবে। এবার দেখো এখানটায় আমরা কি জানি যে P of A not equal to 0, P of B ও not equal to 0। তাহলে এইটা যখন গুণ করছি তখন কি হয়ে যাবে, এটা not equals to 0 as P of A এটা not equal to 0 আর P of B টা not equal to 0। এক জায়গায় তুমি বলছো P of AB 0, আরেক জায়গায় বলছো P of AB not equal to 0। এটা কখনো সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। তাহলে এরা দুজনে কখনোই একসঙ্গে হতে পারে না, ঠিক আছে। এটা কখন পসিবল, এই দুজন ইকুয়াল হবে যদি যে কোনো একজন নন জিরো হয়, সরি একজন জিরো হয়ে যায়। যদি P of A 0 হয়ে যায় তাহলে এখানে দেখো 0 into something 0ই তো হবে, তাই না। তাহলে both the condition happen only if P of A equal to 0 or P of B equals to 0। মানে যে কোনো একটা 0 হতে পারে, হয় P of A equals to 0 অথবা P of B equals to 0। তাহলেই কি হবে, তাহলেই কিন্তু তোমার হচ্ছে কি এই জিনিসটা মানে একসঙ্গে ওরা এক্সক্লুসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট দুটোই হতে পারে, ঠিক আছে। এটা তোমাদের জন্য লিখে দিলাম আমি, কিন্তু মেনলি হচ্ছে এরা এখানে সাইমultaneously এক্সক্লুসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, তার প্রমাণ এটা। If A and B are two independent and P of B not equals to 1, then prove that এটা P of B not equals to 1, কারণ দেখো P of B 1 হলে এটা undefined হয়ে যাবে, ওই জন্য P of B টাকে not equals to 1 নিয়েছে। এইটা প্রমাণ করতে বলেছে, আমরা এখান থেকে শুরু করব। P of A slash B bar, এটা মানে কি জানি আমরা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। বারটা নিচে বসে আর উপরে কি বসে, দুজনের ইন্টারসেকশন বা ইনটু ফর্ম। বার মানে হচ্ছে তোমাদের 1 minus P of B, এটা তো কমন ব্যাপার ফর্মুলা। এইটা কি করে পাবো, এটা তুমি ফর্মুলা দিয়ে করতে পারো অথবা তোমার হচ্ছে কি ভ্যান ডায়াগ্রাম দিয়ে করতে পারো। নর্মালি দেখবে যখন এরকম থাকবে দুটো গুণফল, একটাতে বার আছে একটাতে বার নেই, সেক্ষেত্রে কি হবে, যেটাতে বার নেই সেটা মাইনাস দুটোর গুণফল, ঠিক আছে। যদি এরকম হতো এটা P of A বার B, তাহলে কি হতো, যেটাতে বার নেই সেটা মাইনাস দুটোর গুণফল। দেখো আগেটা চলে যায়, যেটা প্রমাণ করেছিলাম আমরা এখানটা, যেটাতে বার নেই সেটা মাইনাস দুটোর গুণফল, ঠিক আছে। অল টাইম এটাই হবে। তাহলে যেটাতে বার নেই সেটা, ও সরি এখানটা P of B হবে, যেটাতে বার নেই সেটা মাইনাস দুটোর গুণফল। বা ছবি এখানে তুমি তোমার এইটা অনুযায়ী ছবি কি হবে, B বার বলেছে, তার মানে
এইটুকু পোর্শনটা। মানে এ থেকে বাদ দেবো কাকে? এই যে এবি কে বাদ দেবো, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পোর্শন। তাহলে এ থেকে আমাদের ইন্টারসেকশন পোর্শনটা বাদ দিলে হয়ে যাবে। ব্যাস, হয়ে তো গেল ছোট্ট একটা প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, এখানে তো প্রমাণটা সেরকম কিছু নেই, তাহলে এক কাজ করবো, ভ্যান ডায়াগ্রামটা পাশে একটু এঁকে রাখবে, হ্যাঁ? তাহলে সুবিধা হবে বুঝতে। চলো আজকে লাস্ট কোশ্চেন। কি বলেছে? A and B are two independent associated with the same experiment E. দুজনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সরি, টু ইভেন্ট অ্যাসোসিয়েটেড। ইন্ডিপেন্ডেন্ট দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে টু ইভেন্ট। তার সঙ্গে কিছু তোমাকে তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে, a প্লাস বি, a ইন্টু বি, a বার, এই কয়েকটা ভ্যালু দিয়েছে। বাকি ভ্যালুগুলো ফাইন্ড করতে বলেছে। যখন দেখবে a প্লাস বি দেওয়া থাকবে, ফর্মুলা ইউজ করবে। a প্লাস বি ইকুয়ালস টু 7/8, এর ফর্মুলা ইউজ করো। ফর্মুলা কি হয়ে যায়? যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু বি, তাই না? এটা তো হচ্ছে আমাদের ফর্মুলা। যার যার ভ্যালু যেন বসিয়ে দাও। এ ইন্টু বি এর মান জানি, আর দেখো এ বারের মান জানি। এ বার থেকে এটা বের করতে পারবো। পি অফ এ বার দেওয়া আছে তোমার 5/8, তাহলে আমরা কি জানি 1 মাইনাস পি অফ এ হয়ে যাবে। থ্রি বাই এইট, তাই তো? তাহলে মান বসিয়ে দাও। এটা হচ্ছে 3/8 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি হচ্ছে 1/4, 7/8। তাহলে হচ্ছে এটা 9, 9 থেকে 3 বাদ 6, ঠিক আছে? তাহলে পি অফ বি তোমাদের কি বেরিয়ে গেল? 3/4। আর কি করতে বলেছে? ও পি অফ এ বলেছিল, পি অফ এ তো এখানেই বেরিয়ে গেছে। তাহলে পি অফ এ বেরিয়ে গেল, পি অফ বি বেরিয়ে গেল, এবার বের করতে হবে এইটা, পি অফ এ বি বার। এটা মানে দেখলাম যে যেটার মাথায় বার নেই সেটা মাইনাস দুটোর গুণফল, ব্যাস। পি অফ এ মানে তোমার 3/8 মাইনাস এ ইন্টু বি মানে দেওয়া আছে তোমাদের 1/4, এটা তোমার 2 আসবে, তাহলে 1/8, ঠিক আছে? এবার কি করতে বলেছে? এবার দেখাতে বলেছে যে find out whether the event A and B are independent to each other. তাহলে এরা কি ইন্ডিপেন্ডেন্ট হবে? তার মানে পি অফ এ ইন্টু পি অফ বি করলে কি পি অফ এ বি হবে? ট্রাই করো। নাও, পি অফ এ আমাদের কি বেরোলো? 3/8, এই যে 3/8, আর পি অফ বি বেরোলো 3/4। ওকে, 3/8 একটা 3/, therefore পি অফ এ ইন্টু পি অফ বি দুটোকে এক্সট্রা করে গুণ করো, কারণ যেটা একসঙ্গে গুণ করে যে রেজাল্টটা আসবে সেটা তোমাদের অলরেডি দেওয়া আছে। এটা এটা তোমার বলেছে, এটা কিন্তু ইকুয়াল হচ্ছে না কার সঙ্গে? পি অফ এ ইন্টু বি এর সঙ্গে, কারণ পি অফ এ ইন্টু বি আমাদের দেওয়া হচ্ছে 1/4, দুটো ইকুয়াল হচ্ছে না। আর যদি এই দুটো ভ্যালু ইকুয়াল না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট নয়। thus A and B are dependent to each other.
তোমার হচ্ছে কি নট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এই টাইপের আরো কিছু আমরা তো আজকে একদম সিম্পল গুলো করলাম, আরো কিছু কোশ্চেন আমরা পরের দিন করবো যেগুলো একটু হবে আমাদের কঠিন টাইপের। ঠিক আছে, এক কাজ করে তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, যেটা হচ্ছে বাড়ি কাজ। If A and B are two independent events, calculate P of A plus B when P of A equals to 0.37 and P of B equals to 0.48. ঠিক আছে, আর কিছু করার মতো আছে? আচ্ছা, সেম টাইপের আরেকটা কোশ্চেন, এক্সারসাইজ 7. If A and আচ্ছা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিই। If P of A equals to test whether the events A and B are independent. If যদি P of A equals to হয় 0.4, P of B equals to হয়, এটা কিন্তু 4, হ্যাঁ, 0.3 and P of A union B equals to হয়ে যায় 0.6. ব্যাস, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটাও তোমরা হোমওয়ার্ক থাকলো। এই দুটো প্রবলেম সলভ করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে অ্যান্সার তোমাদের কি আসছে। ঠিক আছে, নাম্বার দিয়ে দেবে, 6 নাম্বার, 7 নাম্বার, এবং তার সঙ্গে কমেন্টে জানাও যে অ্যান্সার গুলো কি আসছে। আবার বলে দিচ্ছি যে এর পরের দিন আরেকটা তোমরা ফ্রি ক্লাস পাবে, লাস্ট ফ্রি ক্লাস, তারপর কিন্তু সেটা চলে যাবে পুরোপুরি পেইড ব্যাচে। পেইড ব্যাচে যারা থাকবে তারা একমাত্র ভিডিওগুলো পাবে, বাকি কিন্তু আর কেউ পাবে না। আর পেইড ব্যাচে তোমরা একটু রেগুলারলি ভিডিও পাবে, এরকম এত গ্যাপ দিয়ে পাবে না। ঠিক আছে, যারা পেইড ব্যাচ সম্পর্কে জানো না, এখানে দেখো আই ট্যাপে গেলেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, ওখানে পুরো ডিটেলস আমি বলে দিয়েছি, কেমন কি করতে হবে, কি পেমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে সেগুলো বলে দিয়েছি। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার প্রথমেই দিয়েছি আমি স্ক্রিনে, ফার্স্ট পেজে কোথায় গেল, এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8967323652। কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে সোমবার আরেকটা লেকচার নিয়ে।